y equal to যদি x n থাকে, x n মানে এটা একটা ফর্মুলা বা প্যাটার্ন। n এর ভ্যালু যা খুশি হতে পারে, 0 1 2 3 a b c ও হতে পারে। মোটমাট y টাকে আমি এখানে কিসের সাপেক্ষে চেঞ্জ করব, x এর সাপেক্ষে চেঞ্জ করব। কেন? y এর মধ্যে কি আছে, x আছে, মানে x টা চেঞ্জ হবে বলেই y টা চেঞ্জ হবে, তাই তো? তাহলে dy dx করলে কত হবে অ্যানসারটা, nx n - 1। ভালো করে দেখো, x টু দি পাওয়ার n থাকলে কি হয়ে যাবে, nx n - 1। একটা एग्जांपल যদি দেখাই কি রকম, ধরো y আছে x টু দি পাওয়ার 3, তাহলে dy dx যদি করি তাহলে কত হবে, ddx অফ এরপরে লিখতে হবে x কিউব, তাই তো? এখানে n এর ভ্যালু কত আছে, 3 আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে nx n - 1 তাহলে কত হয়ে যাবে, 3x 3 - 1, তার মানে 3x স্কয়ার। এটা হয়ে গেল ফার্স্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন। সেকেন্ড ফর্মুলা, y ইকুয়াল টু যদি a into x থাকে, a into x মানে a is a constant, a is a constant, এটা হচ্ছে constant। constant মানে যেটাকে বলা হয় ধ্রুবক, যার কোনো চেঞ্জ হয় না। যে কোনো নাম্বার হতে পারে 2 3 4, ওকে, যে কোনো নাম্বার হতে পারে 2 3 4 5 a b c, যা কিছু হতে পারে, মোটমাট x হবে। তাহলে আমরা কি জানি, ডেরিভেটিভ মানে বা ক্যালকুলাস মানে y টা কিসের ফাংশন, x এর ফাংশন, x টা চেঞ্জ হবে বলেই y টা চেঞ্জ হবে। ধ্রুবকের কি কোনো চেঞ্জ হয়, দুইটা কখনো কি চেঞ্জ হয়, কি হয়, হয় না, দুই থাকলে ওটা দুই হয়। তাহলে কিভাবে হবে জিনিসটা, যখন dy dx করব এদিকে, এদিকেও আমরা ddx নেব, ddx অফ ax, তাই তো? ভালো করে দেখো, লিখে নাও, ddx অফ x মানে হচ্ছে ধ্রুবকের ডেরিভেটিভ তো হয় না, তাই ধ্রুবকটা কি হবে, বাইরে বেরিয়ে আসবে, বাইরে চলে গেল ইনটু ddx অফ x। যখনই এইটা সমান হয়ে যাবে, এটা ধরো d বাই dt থাকবে, এখানে t থাকবে, তার মানে কি হবে, এটা কেটে যাবে, তার মানে কেটে যাবে, মানে এরকম ভাবে কেটে যাবে, তার মানে dx বাই dx কত যাবে, 1 হয়ে যাবে। তাহলে অ্যানসারটা কত হবে, dy dx হচ্ছে a, এক কথা। তার মানে বলতে পারবো dy dx হচ্ছে a। তার মানে যদি 2x থাকে y বা 3x থাকে, তাহলে dy dx করলে কত হবে, শুধু 2 বা শুধু 3 হবে। কি বললাম, বুঝতে গেল? এটা সেকেন্ড ফর্মুলা, এটা ফার্স্ট ফর্মুলা, দেখেছো? থার্ড ফর্মুলায় যাচ্ছে, y ধরো e টু দি পাওয়ার mx আছে। আমি বলি e একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাও আমরা পড়ব বড় হলে কলেজে উঠে। আমাদের জাস্ট 11 12 এ এটা জানতে হবে অঙ্ক করার জন্য বা ফিজিক্সের কিছু ডেরিভেশন করার জন্য। e মানে হচ্ছে এটা একটা বেস, এক্সপোনেনশিয়াল, যেমন আমরা 2 3 4 বলি, এরকম একটা বেস হচ্ছে এখানে e। এটা লগ, তোমরা যখন ক্লাস 9 এ লগের অঙ্ক করেছিলে তখন এটা অ্যাপ্লাই করেছিলে, লগের ক্ষেত্রে এটা ধরা হবে। e টু দি পাওয়ার এখানে কি আছে, mx আছে, এখানে x আছে, তার মানে কি x এর ফাংশন, x একটা থাকতে হবে, x যদি না থাকে তাহলে অঙ্কটা হবে না। তাহলে এটা ডেরিভেটিভ কি রকম হবে, ধরো dy dx করছি, তাহলে কত হবে, d dx অফ e টু দি পাওয়ার mx, এর মধ্যে লিখবো, তাই তো? ফার্স্টে ভাবে লেখা হবে। এবার অ্যানসারটা লিখবো। যখনই x এর সাপেক্ষে এক্সপোনেনশিয়াল কোনো ফাংশনকে চেঞ্জ করা হয়, রুলস হচ্ছে এর কোনো চেঞ্জ হয় না, যেরকম থাকে অ্যাজ ইট ইজ বসে যায়। অ্যানসারটা e টু দি পাওয়ার mx হয়ে গেল, যেরকম ছিল ওরকম বসে গেল, ইনটু ddx অফ mx। কেন এটা হচ্ছে, আবার ডেরিভেটিভ কেন করছি, একবার তো হয়ে গেছে, তার কারণ এখানে প্রথমে e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ করে e টু দি পাওয়ার mx এর, কিন্তু এখানে যে mx আছে, x এর সাথে m লেগে আছে, তার জন্য এটাকে আবার ডেরিভেটিভ করা হবে, তাই তো? আর অ্যানসারটা কি হবে ফাইনালি, e টু দি পাওয়ার mx ইনটু ddx অফ mx মানে কি, এখান থেকে শুধু m টা বেরিয়ে আসবে, তার মানে m, তাই তো? কারণ m এখানে একটা ধ্রুবক, এক্ষুনি শিখলে 2 নম্বর ফর্মুলাটা, কনস্ট্যান্ট ইনটু x যদি থাকে তাহলে ddx বলে x টা কেটে যায়, শুধু কনস্ট্যান্টটা বসে যায়, কনস্ট্যান্টটা বসে গেল। তাহলে dy dx টা কত হলো আমার, dy dx টা মানে হলো হচ্ছে a e mx, এটা হয়ে গেল আমার ফর্মুলা। হলো, এইখানে পরে যে ফর্মুলাটা দেখাচ্ছি সেটা হচ্ছে y যদি কনস্ট্যান্ট থাকে, অনলি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে কি কোনো x আছে, হ্যাঁ কি না, পাওয়ারে আছে, সাথে আছে, তলায় আছে, নেই, কোথাও x নেই, তারপরে y টা চেঞ্জ হবে কার সাপেক্ষে, চেঞ্জ হতে পারবে, পারবে না, তারপরে অ্যানসার কত হবে, 0। তারপরে যদি কনস্ট্যান্ট থাকে তারপর x এর সাপেক্ষে পরিবর্তন হয়, হয় না, উইথ রেসপেক্ট টু x কি কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয়, হয় না, তাহলে dy dx টা কত হবে, dy dx টা হয়ে যাবে ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট থাকলে এটা হচ্ছে আমার ফর্মুলা। এরপরের ফর্মুলাটা কি,
y is equal to log x, যদি এরকম log এর কোনো ফাংশন log of x মানে log of anything, মোটমাট তার মধ্যে x থাকতে হবে। কি বলা বোঝা গেছে? তাহলে dy dx করলে কত হবে? dy dx যদি করা হয় তাহলে ddx of log x অ্যানসারটা হবে 1/x, এটা হয়ে গেল আমার dy dx। কি বলা বোঝা গেল? তাহলে y = log x থাকলে আমার dy dx টা কত হবে? 1/x, এটা আমার ফিক্স। এখানে যদি log x + 5 থাকতো তাহলে কত হতো? log x + 5 থাকলে এটা হয়ে যেত 1/x + 5। কি বললাম বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তারপরে ফর্মুলাটা কি দেখে নাও একবার। y = যদি a টু দি পাওয়ার mx থাকে, a টু দি পাওয়ার mx মানে a ও এখানে একটা নাম্বার, a মানে একটা ধ্রুবক, তার মানে m টাও ধ্রুবক। তোমরা বলে বন্ধুরা যে রাউন্ডটা তুমি এক্ষুনি শেখালে যদি ধ্রুবক থাকে তাহলে 0 হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে তো শুধু ধ্রুবক নেই, এখানে মাথার উপর কি আছে? x আছে। x আছে মানে কি x এর সাপেক্ষে পরিবর্তন হবে না? হবে, 100% হবে। তার মানে a টা কি? a এর ভ্যালু এখানে 2 3 4 ডট 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 যা কিছু হতে পারে, কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে। m এর ভ্যালু 2 3 4 যা কিছু হতে পারে। কি বলা বোঝা গেল? a b c ও হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে কেসটা কি রকম হবে? যখন dy dx করা হবে তখন ddx হবে, এখানে আমরা কি লিখতে পারি? a of mx। তাহলে জিনিসটা এটা আসবে a of mx বসে যাবে, e টু দি পাওয়ার mx এ যেমন ছিল এখানেও সেম, কিন্তু ওখানে যদি e ছিল এখানে e এর জায়গায় a আছে। তার জন্য কি করা হবে? ইনটু একটা log a হবে। কি হবে? log a, এটা নিয়ম। log a এখানে 2 থাকে তাহলে log 2, 3 থাকলে log 3, 4 থাকলে log 4 ইনটু ddx of mx। তার মানে কি হচ্ছে? প্রথমে এর ডেরিভেটিভ হলো বা ক্যালকুলাস হলো, তাতে আমরা এই অ্যানসারটা পেলাম। তারপরে আবার mx টাকে চেঞ্জ করছি, তাহলে কত পাবো এখান থেকে? দেখুন শিখেছো কনস্ট্যান্ট ইনটু x মানে x কেটে যায়, শুধু কনস্ট্যান্টটা বসে যায়। তার মানে এখান থেকে m টা বের হবে, তাহলে আসবে m a টু দি পাওয়ার mx ইনটু log a। কি বললাম বোঝা গেছে? ক্লিয়ার? এরপরে যে ফর্মুলাটা আছে মোটামুটি সব ফর্মুলাই হয়ে গেছে ক্যালকুলাসের বা ডেরিভেটিভ। আপাতত এই কটা ফর্মুলা আমাদের লিখে দিতে হবে যে কোনো নিউমেরিক্যালস করার জন্য। 7.5 সেট করে দিয়েছো? আচ্ছা, এটা দেখে নিয়েছো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অঙ্ক করার বা নিউমেরিক্যালস করার কিছু রুলস, ডেরিভেটিভ ক্যালকুলাসের কিছু রুলস। আচ্ছা, রুল 1 ফার্স্ট, যেটাকে বলা হয় uv, আমরা একটু ধরি u আর v, মাল্টিপ্লিকেশন রুল। এটা কি রকম? ধরো y সবসময় আমরা জানি x এর ফাংশন হবে, x এর জায়গায় t হতে পারে, l হতে পারে, হোয়াটএভার ইট ইজ, যে যার ফাংশন হবে তার সাপেক্ষে পরিবর্তন করব, এটা মাথায় রাখতে হবে। y আমরা কি লিখতে পারি? ux vx। যদি দুটো ফাংশন এরকম মাল্টিপ্লিকেশন, তার মানে গুণ আকারে থাকে, একটা ux একটা vx, আমরা ধরে নিচ্ছি। আমরা সবসময় কি করব? প্রথমে কোনটা আছে? u আছে, সেকেন্ডে v আছে, তাই u টাকে আমরা ধরব ফার্স্ট ফাংশন আর v টাকে ধরব আমরা সেকেন্ড ফাংশন। কি বললাম বোঝা গেছে? এটা ফিক্স। এটার ফর্মুলা কি হবে? আমরা দুটো পা দিয়ে সিঁড়ি থেকে নামতে পারি না? একটা পাকে আমাদের কি করতে হয়? স্থির করতে হয়। ওরে একটা পা ফেলি, আবার ওই পাটাকে স্থির করে একটা পা ফেলি, তাই তো? এক্ষেত্রেও সেরকম। যখন ডেরিভেটিভ করব ফার্স্ট এর পরে লিখে নেব dy dx ddx of ux vx। একসাথে দুটোকে ডেরিভেটিভ করতে পারবো না, তার জন্য কি করব? একটাকে স্থির রেখে একটাকে ডেরিভেটিভ করা হবে। কি বললাম বোঝা গেল? কেসটা এরকম হবে, ux স্থির আছে, কোনো পরিবর্তন করছি না, ইনটু ddx of vx প্লাস vx কে রেখে দিচ্ছি ddx of ux। কি বললাম বোঝা গেল? এটা হলো আমার দুটো ফাংশন যদি ইনটু আকারে থাকে তার ফর্মুলা। আমরা দুটো ফাংশন ইনটু আকারে থাকলে আমরা একটা টাইম কিন্তু ক্যালকুলাস চেঞ্জ বা ডেরিভেটিভ করতে পারবো না। একটা ফাংশনকে আমি ধ্রুবক রাখবো বা ফিক্সড রাখবো, তাহলে পরের ফাংশনটাকে চেঞ্জ করব ddx of vx, আবার vx কে রেখে ddx of ux। কি বললাম বোঝা গেল? এরপরে যে রুলটা আছে দেখে নাও সবাই, uv মাল্টিপ্লিকেশন রুল হয়ে গেছে।
এরপরে শেখাচ্ছি হচ্ছে ইউভি ডিভিশন রুল, ওটা হলে এই পার্টটা কমপ্লিট হবে। ইউভি ডিভিশন রুল মানে আগেরটা ছিল মাল্টিপ্লিকেশন রুল বা গুণসূত্র বলা হয় যদি দুটো ফাংশন ইউ আর ভি যে কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে কিভাবে তার চেঞ্জ হবে ফর্মুলাটা বসবে। কিভাবে করেছিলাম আমরা একটা ফাংশনকে রেখেছিলাম ইউএক্স, তাকে ভিএক্স টাকে চেঞ্জ করেছিলাম এক্স এর সাপেক্ষে, প্লাস ভিএক্স টাকে রেখে ইউএক্স টাকে চেঞ্জ করেছিলাম, তাই তো? এখানেও সেরকম একটা ফর্মুলা শেখাবো আজকে। যদি দুটো ফাংশন ডিভাইড আকারে থাকে ইউএক্স ডিভাইড বাই ভিএক্স, তাহলে এটা কি আকারে আছে? ডিভিশন আকারে আছে। আমি কি শিখিয়েছি? ওপরেরটাকে সবসময় ইউটাকে ফার্স্ট ফাংশন বলা হবে আর ভিটাকে সেকেন্ড ফাংশন বলা হবে। এটা হচ্ছে যতদিন বাঁচবে ক্যালকুলাসে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই ফর্মুলাগুলো। তাহলে এটা যদি আমি ডি বাই ডিএক্স করি তাহলে কি হবে? ফর্মুলাটার নিয়ম হচ্ছে তলায় যেটা থাকে বা হর পজিশনে, হর বলা হয় বাংলায় বা ইংলিশে বলা হয় ডিনোমিনেটর, সেখানে কি থাকে ভিএক্স। ফর্মুলা হচ্ছে ডিনোমিনেটরে যেটাই থাকবে না কেন, যাই থাকুক না কেন, সেটা স্কোয়ার হয়ে যাবে। এটা ফর্মুলা করার পর উপরে ভিএক্স টাকে ফিক্স করতে হবে, তার মানে সেকেন্ড ফাংশনটাকে আগে ফিক্স করতে হবে, পরে না, আগে ফার্স্টে। পরে ddx অফ ফার্স্ট ফাংশন মাইনাস ফার্স্ট ফাংশনটাকে যদি রেখে দিই তাহলে vx মানে কি সেকেন্ড ফাংশনটাকে রেখে ফার্স্ট ফাংশনটা ddx করা হচ্ছে, মাইনাস ফার্স্ট ফাংশনটাকে রেখে দিচ্ছি, রেখে ddx অফ সেকেন্ড ফাংশন মানে vx। এটা হলো আমার ফর্মুলা। কি বলে বোঝা গেল? আর ভদ্রভাবে ভালো করে যদি লিখি তাহলে বলতে পারি তলায় সেকেন্ড ফাংশন তার স্কয়ার, উপরে সেকেন্ড ফাংশনটাকে আমি ফিক্স করছি, আমি শর্টে সেকেন্ড ফাংশনটাকে সেকেন্ড বলে লিখছি, অসুবিধা নেই। ফার্স্ট ফাংশনটাকে শর্টে কি বলে লিখবো? ফার্স্ট বলে লিখবো। তাহলে এখানে কি রকম হবে? সেকেন্ডটা ফিক্স ddx অফ ফার্স্ট মাইনাস ফার্স্টেরটা ফিক্স ddx অফ সেকেন্ড। দেখেন